আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আহ, শিরজন হক বাদন, হালিমা আক্তার, জিনাত সুলতানা, জেরিন আক্তার, মিশু, বুরের শিশির, আব্দুল্লাল মাসুদ, মনীষা ইসলাম, তমা সরকার, আকলিমা আখি। তো কেমন আছেন সবাই? ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। এরপরে কে কে জয়েন হলেন? অনেকে জয়েন হয়ে গেছেন। তমা সরকার, আকলিমা আখি, তাসলিমা জাহান মুন্না, শুভজিৎ ঘোষ, আবরার মাহিম, পপি, তারপরে আছেন সুপ্রিয়া কুণ্ড, তারপরে আছেন কি ফারিয়া বিন্দু, এরপরে আছেন জেরিন ইসলাম, আর জুয়ারা খাতুন, শাহিনা সুমনা, ফাতেমা ইসলাম, স্মৃতি মণ্ডল, বাজিদ বুস্টামি, ফয়জুন নাহার, রিমি আক্তার, মৃত্তিকা মির্জা, হোসনারা খাতুন, শর্মিষ্ঠা বণিক। ওকে, সব ক্লিয়ার থাকলে ভালো। রিয়া আছেন, জেরিন আছেন। যাই হোক, আজকে তো মোটামুটি জ্যামিতি পাঠটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছি আপনাদের কাছে যে না সরি, বীজগণিত শেষ হয়ে যাবে, জ্যামিতি আমরা কোন পর্যন্ত করছিলাম একটু জানাবেন আমাকে কাইন্ডলি। জ্যামিতি আমরা কোন পর্যন্ত ছিলাম? জ্যামিতিতে আমরা কোন পর্যন্ত ছিলাম, মানে জ্যামিতি আমরা কোন পর্যন্ত করছিলাম, কে বলতে পারবেন? এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বীজগণিত এলসিএম এইচসিএফ করানো হয়েছে, বীজগণিত সব করানো হয়েছে, এই অধ্যায় বাদে এখন সবই করানো হয়েছে। শুরু থেকে করবো করবো মানে আমি আজীবন ক্লাস নেবো নাকি? আজব কথা, কি বলে এগুলা? আপনাদের এই কোর্স শেষ হয়ে গেছে, আপনি জানেন যে এই কোর্স শেষ হয়ে গেছে। প্রাইমারির জন্য যে সমস্ত সিলেবাস গুলো সব শেষ করে ফেলছি। এর আগে যখন নিয়েছিলাম 50টা ক্লাস নেওয়ার কথা ছিল, আজকে মনে হয় 67-68 নম্বর ক্লাস। বৃত্ত শেষ হয়েছিল, ওকে, বৃত্তর পর থেকে কালকে ক্লাস হবে। বৃত্ত শেষ হইলে হয় পরিমিতি থেকে, ঠিক আছে, পরিমিতি থেকে শুরু হবে। পরিমিতি থেকে শুরু হবে। আগামীকাল পরিমিতি শুরু হবে। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ শেষ। চতুর্ভুজ কোনটা কি বলে বুঝি না। পরিমিতি থেকে শুরু হবে। 80টা ক্লাসই তো হচ্ছে রে ভাই, 65 আর 15টার বেশি ক্লাস হবে, 80টা তো হবেই। 80টা না, অনুপাত করানো হয় নাই, অনুপাত করানো হয় নাই, অনুপাত করানো হবে। পরিমিতি থেকে শুরু হবে, 80টা ক্লাস হবেই। কারণ আপনার পাটিগণিতে পরিমিতি বাদ আছে, প্রথম অধ্যায় বাদ আছে, কয়েকটা অধ্যায় বাদ আছে। পরিমিতি থেকে স্টার্ট, অত পরিমিতি শেষ হইতে মনে হয় যে 3-4টা ক্লাস লাগবে, 4টা-5টা, আর বাকি ক্লাসগুলো আমরা এর থেকে নিব। আশিটার উপরে হবে ক্লাস সব মিলে, 80+ ক্লাস হবে। আর ক্লাস করে লাভ কি? কয়জন মানে উপস্থিত থাকেন। এখানে দেখেন দ্বিঘাত সমীকরণ 90% স্টুডেন্টের কাছে কঠিন মনে হয়, আজকে একদম সহজভাবে করাবো। যে বিষয়গুলো এখান থেকে আসতে পারে ঠিক ওইগুলোই পড়াবো। এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে যে কোন সমীকরণ যদি আপনারা এরকম পান, x² + bx + c, এই যে এই দেখেন এখানে চলক হইতেছে x, x এর পাওয়ার কত? 2, তার মানে এই সমীকরণের মূল হবে 2টা।
মূল হবে দুইটা, সমীকরণের সমাধান বের হবে দুইটা। ওই দুইটার সমাধান কি? একটা হইতেছে এটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আরেকটা হবে মাইনাস বি মাইনাস একটা প্লাসের একটা মাইনাসের সেম জিনিস। এই যে এখান থেকে মাইনাস যদি কাটা দেয়, আরেকটা হবে বি মাইনাস রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে 2a, এইটা হবে। এখন এইটার উপর বেস করে কিছু কন্ডিশন আছে, আমরা যখন অঙ্ক করবো তখন তো ক্লিয়ার হবে। কন্ডিশনটা কি? এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এটা এক্স এর সহগ, আর এটা আর সি তো এটা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটাকে বলা হয় যে এই যে এই ইকুয়েশন, এটার নিশ্চয়ক, এটা হায়ার ম্যাথের অঙ্ক, এইটাকে বলা হয় নিশ্চয়ক। এই নিশ্চয়কের মানের উপর ডিপেন্ড করে এই সমীকরণের মূলগুলা কেমন হবে, মূলত হবে, বাস্তব হবে, নাকি অবাস্তব হবে, নাকি মূলত হবে, এইটার উপর ডিপেন্ড করে। এটা নিশ্চয়ক। নিশ্চয়ক কোনটা? এই এক্স এর সহগ ইউ স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হইতাছে এক্স স্কয়ারের সহগ, আর সি হইতাছে ধ্রুবক সংখ্যা। এই জিনিসটা এটার উপর ডিপেন্ড করে এই সমীকরণের ভ্যালু গুলা কেমন হবে। এখান থেকে নরমালি অঙ্ক আসে না, অনেক সময় হঠাৎ করে দিয়ে দেয়, খুব যে ইম্পর্টেন্ট তা না, বাট শিখে রাখা ভালো এই অধ্যায়টা। এখন দেখেন যে এটা একদম সহজ সহজ ম্যাথ আসে কেন। আপনি দেখেন এই যে নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac, এটা যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় কোনটা? 1 2 3, মানে পজিটিভ কোনো ভ্যালু হয়, তাহলে এই সমীকরণের মূলদ্বয় শূন্য থেকে বড় মানে বাস্তব, আপনি তো বুঝতেই হবে। এমনি বলতে পারি যে বাস্তব হবে, এবং মূলদ্বয় হবে অসমান, দুইটা মূল সমান হবে না, দুইটা মূলের ভ্যালু দুই রকম হবে। তার মানে যখনই আমরা দেখলাম যে নিশ্চয়কের ভ্যালু বি স্কয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু 0 থেকে বড় হইতাছে, কার থেকে বড়? 0 থেকে, মানে পজিটিভ হচ্ছে, পজিটিভ কোন সংখ্যা হচ্ছে, তখন আমরা বলে দিতে পারি পজিটিভ হলে বাস্তব, এটা আমাদের এমনিতে জানি। আর হবে মূল দুইটা অসমান হবে, দুইটা মূল কখনোই সমান হতে পারবে না। এটা ছিল একটা কন্ডিশন। দেখেন আরেকটা কন্ডিশন হচ্ছে এটা যদি সমান সমান, দেখেন এটা 0 যদি সমান সমান 0 হয়ে যায়, এই নিশ্চয়কের ভ্যালুটা সমান সমান 0 হয়ে যায়, 0 হলো তো বাস্তব, যদি 0 হয় তারপরও বাস্তব। যদি নেগেটিভ ভ্যালু না আসে, যতক্ষণ পর্যন্ত নেগেটিভ ভ্যালু না আসবে ততক্ষণ পর্যন্ত অবাস্তব হবে না, 0 হইলেও বাস্তব, মূলত ও সমান হবে। যদি এই যে ইকুয়াল, দেখেন এই যে এটা ইকুয়াল 0 না, তখন মনে রাখবেন যে সমান। টেকনিক কোনটা? এইটা ইকুয়াল যদি 0 হয় তখন সমান হবে, আর 0 মানেই বাস্তব। মাইনাস থেকে বড় হলেই, মাইনাস বাদে কোনো সংখ্যা আসলে বাস্তব হবে। এখানেও দেখেন 0 গ্রেটার দেন 0, এখানেও কিন্তু বাস্তব ছিল কারণ মাইনাস না, আর এখানেও বাস্তব। কিন্তু এখানে একটা কন্ডিশন এরা বলে দিছে যে 0 যদি হয়ে যায় তখন মূলদ হবে, মূল দুইটা কি? মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে না। এটা ছিল দুইটা কন্ডিশন মনে রাখার। এখন আমাদের আরেকটা কন্ডিশন আছে, এখন 0 যদি না হয়, দেখেন তো নিশ্চয়কের মান কি বলতেছে? 0 থেকে যদি ছোট হয়, 0 থেকে ছোটকে মাইনাসের ভ্যালু গুলা যদি হয়, -1 -2 মাইনাস যদি কোনো ভ্যালু হয় এই নিশ্চয়কের ভ্যালু, তখন মূলদ্বয়। দেখেন মাইনাস আসলে অবাস্তব, অসমান, ঠিক আছে, মাইনাস আসলে অবাস্তব, অসমান। এখন দেখেন এই যে গ্রেটার দেন এর ক্ষেত্রেও অসমান, লেস দেন এর ক্ষেত্রেও কিন্তু অসমান। তার মানে গ্রেটার দেন লেস দেন দুইটার যে কোনো একটা হইলে অসমান হবে। কিন্তু যখন 0 থেকে বড় হবে তখন বাস্তব, 0 থেকে ছোট হলে মানে মাইনাসের ভ্যালু হলো অবাস্তব, 0 সমান যদি হয় মূল দুইটা সমান হবে, মূল দুইটা সমান হবে, ইভেন কি বাস্তব হবে এবং মূলক। দেখেন কন্ডিশন 3টা মনে রাখতে পারলে তাহলে আর কিছু হইতেছে না। আরেকটা কন্ডিশন আছে, দেখেন এখানে আছে যদি এই যে এইটার ভ্যালু পূর্ণবর্গ হয়, এই নিশ্চয়কটার ভ্যালু এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, যেমন মনে করেন 16, 36, 144, এই ধরনের সংখ্যা যদি হয়, তখন আমরা এইটাকে এই মূলদ্বয় মূলত হবে, এবং পূর্ণবর্গ না হলে অমূলত। এই যে মূলদ্বয় যদি মূলত হবে কখন? যদি পূর্ণবর্গ সংখ্যা হয়। নিশ্চয়কের ভ্যালুটা যদি বের করলেন, বের করার পর যদি দেখেন যে এটা একটা কি, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অঙ্কগুলো এগুলো বের হয়ে আসবে, আর এমনিতেও মনে থাকবে। আজব তো, সব ক্লাস তো রেকর্ড আছেই। নাজমুল কি বলতেছেন? ক্লাস করতে পারেনি, ক্লাস তো রেকর্ড আছেই, তাহলে সবগুলো দেখতে পারবেন। আমরা কি ক্লাস কোন ক্লাস ডিলিট করছি এখন পর্যন্ত? ইভেন কি আজকে সবগুলো সিরিয়ালি দিয়ে দিব, সবগুলো সিরিয়াল করা হয়েছে, আজকে সবগুলো সিরিয়াল করে দিব। আমরা কি ক্লাস ডিলিট করছি নাকি? কি বলে না বলে ফুলাই পান। এখন দেখেন এই জিনিসগুলো বুঝছেন কিনা, আমি আবার এটা রিপিট করতেছি, সহজ হিসাব। 0 থেকে বড় বা 0 থেকে ছোট যদি হয় সবসময় অসমান। দেখেন টেকনিক কি? অসমান। যখনই 0 থেকে বড় হবে নিশ্চয়কের মান, তখন কি হয়ে যাবে? বাস্তব। 0 থেকে ছোট হলে অবাস্তব হয়ে গেল। আর যদি 0 সমান হয় তখন হবে বাস্তব, সমান, মূলক, শেষ কন্ডিশন। আর পূর্ণবর্গ সংখ্যা হলে কি হবে?
মূলদ্বয় মূলত হবে, আর অপূর্ণ মানে পূর্ণবর্গ সংখ্যা না হলে অমূলত। শেষ কথা কিন্তু শেষ এইখানে, মানে এই যে কন্ডিশন গুলো এত কিছু লেখা আছে, এই তিনটা কথাই শেষ। এরপর আসি, দেখেন এই যে এটা আছে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এর মূল দুইটি কি? এর মূল দুইটা কি আমরা একটু দেখে আসছিলাম যে এই ধরনের কোন ইকুয়েশন থাকলে মূল দুইটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে বি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে কি নিশ্চয়, এগুলা তো কোনো কিছু না। এগুলো এমনিতেই পারবেন। এই যে এই দেখেন এখন থেকে অঙ্ক চলে আসছে, আমরা জাস্ট একটু মনে রাখবেন এখানে কি বলতেছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি? আমরা একমাত্র একটাই পাইছিলাম, যখন নিশ্চয়কের মান 0 হবে তখনই সমান হবে, আর কোনো ক্ষেত্রে কিন্তু সমান ছিল না। নিশ্চয় কোনটা? b স্কয়ার মাইনাস 4ac, এইটা যদি 0 হয়, এটার ভ্যালু যদি 0 হয় তখন সমান হবে, বাস্তব হবে, মূলত হবে। কি কি ছিল? সমান, বাস্তব, মূলত। কার জন্য? যখন ইকুয়াল 0। তো সমান হওয়ার শর্ত সমান মানে ইকুয়াল, এটাই মনে রাখেন, সমান মানে ইকুয়াল। তার মানে নিশ্চয়কের মান যদি 0 হয় তখন কি হয়ে যাবে? সমান হবে মূল দুইটা। তো বোঝা যায় জিনিসগুলা, মানে টেকনিকই মনে রাখা যায়। মূল দুইটি মূলত হবে কখন? দেখেন আমি বলছিলাম মূলত হবে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এইটুকুর ভ্যালু এরকম হইতে পারে 16, 36, 144 বা আরো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে কি হবে? মূল দুইটা মূলত হবে। আর পূর্ণবর্গ যদি না হয় তখন মূলত হবে না। আমরা কিন্তু এটা বইলে আসছিলাম, দেখেন এটার ভ্যালু যদি পূর্ণবর্গ হয় তখন কি হবে? মূলত হবে। মানে বেসিক প্রশ্নগুলো আসে, বেসিক প্রশ্নগুলাই আসে এখান থেকে। দেখেন এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে পারে না। এই সমীকরণের মূল কয়টি? এই সমীকরণ দেখেন এখানে খেয়াল করবেন মূল কয়টি। এই যে এইখানে দেখবেন চলকের পাওয়ার সর্বোচ্চ কত আছে? 2 আছে। এই সমীকরণের চলকের পাওয়ার সর্বোচ্চ 2, তার মানে এই সমীকরণের মূল হবে 2টা। এখন চলকের পাওয়ার যদি এরকম থাকতো, মনে করেন এখানে আছে 4x স্কয়ার, তখন বললো আরো সামথিং আছে এইদিকে, তখন বললো এই সমীকরণের মূল কয়টা? এই যে চলকের পাওয়ার সর্বোচ্চ 3, x টু দি পাওয়ার 5, মানে চলকের পাওয়ার সর্বোচ্চ যে কয়টা থাকবে মূল হবে ঠিক ততটা। এটা কিন্তু নিবন্ধন পরীক্ষার প্রশ্ন যে এই সমীকরণের কয়টি মূল আছে? এই সমীকরণের 2টা মূল আছে। এরপর আছেন সমীকরণের মূল দুইটি সমান। এখন দেখে আসেন যে সমীকরণের মূল দুইটি যেহেতু সমান বলছে, তাহলে নিশ্চয়কের মান কি হবে? ইকুয়াল 0 এই সমীকরণে। এখন দেখেন এই সমীকরণটাকে যদি এটার সাথে তুলনা করি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটার সাথে যদি এই সমীকরণটাকে তুলনা করি, দেখেন a এর পরিবর্তে আছে কত? এখানে a, আর এখানে আছে 2, a এর পরিবর্তে আছে 2, b x এর সাথে b আছে না, দেখেন x এর সাথে আছে m, তার মানে b এর পরিবর্তে আছে m, c এর পরিবর্তে আছে এখানে c ইকুয়াল 6। দেখেন এই পর্যন্ত এমন কেউ আছেন যে a এর ভ্যালু 2, ওকে, এই সমীকরণের সাথে আমরা তুলনা করলি x এর ভ্যালু কত? m, আর c মানে 6। এখন হইতাছে আমাদের এটা বলে দেওয়া আছে সমীকরণের মূল দুইটি সমান, আর একটা সমীকরণের দুইটা মূল সমান হওয়ার একটাই টেকনিক। টেকনিকটা কি? আমরা বলছিলাম নিশ্চয়কের মান 0 হতে হবে। এই যে b স্কয়ার মাইনাস 4ac এইটা হবে 0, তাহলেই সেনা এই সমীকরণটা কি হবে? সমীকরণের মূল দুইটা সমান হবে। তো b স্কয়ার, b এর ভ্যালু কত? b এর ভ্যালু পাইছি m, m স্কয়ার মাইনাস 4 ইনটু a এর ভ্যালু কত? a এর ভ্যালু 2 ইনটু c এর ভ্যালু 6 ইকুয়াল কিন্তু 0। দেখেন অঙ্ক কিন্তু একদম সহজ। এইটা কত হইতাছে? 424, 24 দ্বিগুণে 48। এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু 48 নেই, আমাদের আছে কত? দেখেন এই যে এটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি m m স্কয়ার, ওকে আমরা শুধু এমই লিখি, এইদিকে রুট হবে 16 ইনটু 3, তার মানে কি লিখতে পারি? এই যে 16 কে রুট করলে 4 রুট ওভার 3, এটার ভ্যালু কিন্তু 4 রুট ওভার 3। দেখেন বুঝতেছেন কিনা? দেখেন এটা ক্লিয়ার কিনা? প্রাইমারি শর্ট সাজেশন বলে কিসে পাস করবেন? প্রাইমারিতে? প্রাইমারি চাকরি কি এত সহজ যে শর্ট সাজেশন পড়লেই হয়ে যাবে? প্রাইমারি চাকরিটা এত সহজ? প্রাইমারি চাকরি পাওয়া বিসিএস এর চেয়ে কঠিন, একটা জিনিস মনে রাখবেন। এটা হয়ে গেল, হ্যাঁ এই অঙ্কটা। এখন 5 নম্বর অঙ্কটা একই অঙ্ক, একই অঙ্ক। আমাদের বলতেছে এই সমীকরণে
পি গ্রেটার দেন 0 এবং মূল দুইটি সমান, মূল দুইটি যদি সমান হয় বি স্কয়ার মাইনাস 4ac এইটা ইকুয়াল নিশ্চয়কের মান কত হবে ইকুয়াল 0। এখন এখানে এই সমীকরণে দেখেন এই সমীকরণটাকে এইটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটার সাথে তুলনা করলে দেখেন এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার কোনো সহগ নাই, তার মানে 0 আছে, মানে 1 আছে, সরি 0 না, এখানে 1 আছে। x স্কয়ার এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 1 ইনটু x স্কয়ার প্লাস px প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণকে এটাকে সাথে তুলনা করলে এখানে দেখেন a সমান 1, b সমান p, b এর ভ্যালু আছে কত p, আর c সমান 6, এটা এখানেও কিন্তু 6, তাহলে c এর ভ্যালু আছে 6। জাস্ট এই যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, এইখানে দেখেন b এর ভ্যালুটা আমরা বসাবো। b এর ভ্যালুটা কত আমরা দেখলাম b স্কয়ার, b এর ভ্যালু হইতেছে এই ইকুয়েশনে p, তার মানে p স্কয়ার মাইনাস 4 ইনটু a এর ভ্যালু কত 1 ইনটু c এর ভ্যালু 6 ইকুয়াল কিন্তু 0। এখানে p স্কয়ার ইকুয়াল 24 হচ্ছে না আমাদের 24, এই যে তার মানে p ইকুয়াল √24। তার মানে একদম এই বেসিক অঙ্কগুলাই আসে। পাওয়া গেছে? টাঙ্গাইল নাই প্রত্যেকটা জাহাজ মার্কেটে যে বারজন আছে সিল সেন্টারে কিছুই পাওয়া যায় না। না এটা আমরা কোন করে লাগবে না চল, টাকাতে পাওয়া যায় কিনা এই নাই মানে পরে কোন দোকানটা দোকান দিছি আচ্ছা সমস্যা নেই, টাকা থেকে বাড়াবেন। ঠিক আছে, এটা দেখেন সমীকরণের মূলদয় কত, এটা তো এটা আমি করাই দেবো না, এটা করানোর কোনো দরকার নেই, কারণ এটা মিডল টার্ম করলে হয়ে যায়। মূল কত হবে দেখেন এখানে -6 না, এটাকে 6 কে বাঙালি কত 2 3 দুইটাই মাইনাস হবে, একটা 2 আর একটা 3, দেখেন 2 3 কোনটা এই যে এটা তো করানোর দরকার নাই, এটা হচ্ছে মিডল টার্ম, না পারলে পারা কিছু করার নাই মিডল টার্ম। এই মূলদ্বয়ের প্রকৃতি কেমন, এই সমীকরণের মূল দুইটা কেমন হবে আমাদের বলতেছে বাস্তব সমান, বাস্তব অসমান, অবাস্তব নাকি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের b স্কয়ার মাইনাস 4ac এইটা আমাদের দেখতে হবে কি রকম আসতেছে। এখানে b স্কয়ার কত দেখেন, এটাই তো b এর ভ্যালু, এই যেটার সাথে যদি তুলনা করেন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, x স্কয়ার প্লাস bx ইকুয়াল 0 হয়, এখানে দেখেন x স্কয়ার এটা এর ভ্যালু, x এর সাথে যা আছে এটা b এর ভ্যালু, তার মানে -7 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর ভ্যালু কত দেখেন এই যে x স্কয়ার, এই যে a এর মান কত এটাই তো a এর ভ্যালু ax স্কয়ার, তার মানে 6 আগে বুঝাইছি, আর c এর ভ্যালু কত -4। এটা কি হবে এটা দেখবেন 7 7 কত 49, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 424 নাকি হচ্ছে, হ্যাঁ 424 কত 424, 424 কত 24 × 48, 48 × 96। দেখেন এখানে কিন্তু আর কিছু করা লাগতেছে না, এখানে দেখেন 96, এখানে কত যোগ করলে 15 হাতে থাকে 1 1, তাহলে 13 আর 1 কত 14 145, যা কি হচ্ছে না বুঝলে কিছু করার নাই, আগে পরে আসলে তো বুঝবেন না এই জিনিসগুলা, পরে আসলে তো বোঝার কোনো হয় নাই রে ভাই, এখানে অনেক বেসিক বুঝে আসছি, এতক্ষণ এই বেসিক নিয়ে কথা বলছি, হুট করে এসে বললে তো হবে না যে বুঝি নাই। 145, এখন 145 সংখ্যাটা কি রকম সংখ্যা এইটা বলতে হবে, যে এটা কি শূন্যর চেয়ে বড় নাকি শূন্যর চেয়ে ছোট, অবশ্যই শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে বড় না, তার মানে গ্রেটার দেন 0, এটা কিন্তু গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে বাস্তব, বাস্তব অসমান। আমরা বলছিলাম না শূন্য থেকে যদি বড় হয় বাস্তব অসমান, শূন্য থেকে ছোট হলে অবাস্তব অসমান, তার মানে এটা কিন্তু বাস্তব অসমান। প্রাইমারিতে কোনো পাস মার্ক নাই, প্রাইমারিতে 4টি পাইতে হলে 65 প্লাস পাইতে হবে, এখানে কোনো পাস মার্কের কোনো চিন্তা করে লাভ নাই প্রাইমারিতে। হ্যাঁ বাস্তব অসমান, হুট করে যারা পড়ে আসছেন তারা বুঝবেন না অঙ্ক, অবশ্যই প্রথমে দেখে নিতে হবে।
এই যে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন এটা আপনারা করে নেবেন, বাস্তব এবং অসমানী হবে। এই যে সমীকরণের মূল দুইটি হবে কি, এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের মূল দুইটাকে, এখন দেখেন যে মূল দুইটা কি, তো তাহলে আমরা এই সমীকরণের মূল দুইটি হবে আগেরটার মতোই বলছে না, তো তাহলে আমাদের আগে বি স্কয়ার মাইনাস 4ac বের করে দেখতে হবে কেমন। এখানে a এর সাথে কিছু নাই, মানে 1 আছে, এটা কার ভ্যালু, এটা b এর ভ্যালু, b এর ভ্যালু এইটা, আর x স্কয়ারের সাথে যা থাকে এটা a এর ভ্যালু, এটা হচ্ছে c। এখন মান বসাই দেন, b স্কয়ার মানে কত, b এর ভ্যালু -3, এই যে -3 হোল স্কয়ার, 4 ইনটু a এর ভ্যালু কত 1 ইনটু c এর ভ্যালু হচ্ছে 2। এখন দেখেন তো 9, আর এইখানে হচ্ছে -8, তার মানে 1। যদি 1 হয় এটা 0 থেকে বড়, যদি 1 হয় এইটা 0 থেকে বড়, তার মানে এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, নিশ্চয়ক যেহেতু আমাদের 0 থেকে বড় হয়ে গেল, বাস্তব এবং অসমান। একই অঙ্ক না, একই নিয়মের অঙ্ক, কিন্তু কোন জায়গায় আপনারা 4-5টা করে দেবেন, একটা করব করে দেব আর বাকিগুলো আপনার করতে হবে। 3টা করে ফেললাম। এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে a এর যে মান, এই যে এটা দেখেন, এটা আমি করাই দিই। আমাদের বলতেছে এই সমীকরণের মূল বাস্তব অসমান। বাস্তব অসমান কখন হয়, যখন b স্কয়ার মাইনাস 4ac এই নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয়। কন্ডিশন কিন্তু আগে বুঝাইছি, b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হলে কি হবে, বাস্তব হবে এবং অসমান হবে। এখানে দেখেন এটা b এর ভ্যালু, এটা c এর ভ্যালু, আর a এর ভ্যালু তো সরাসরি এই দেওয়া আছে। এখন মান বসিয়ে দেন, b স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস 4 ইনটু a এর ভ্যালু কত, এর ভ্যালু a ইনটু c এর ভ্যালু দেওয়া আছে 3 গ্রেটার দেন 0। এখান থেকে আমাদের a এর ভ্যালুটা এখানে 16, আর এইখানে হচ্ছে -12 এ গ্রেটার দেন 0। ওকে, ভালো কথা, এটাই হচ্ছে না। হ্যাঁ, এখন তাহলে কি হচ্ছে দেখেন, এখন হচ্ছে যে -12a গ্রেটার দেন -16। এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দেন, ওই পাশ থেকে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, এর জন্য কিন্তু আগে করাইছি 16 ভাগ কত 12, তার মানে ভাগ করলে কত হয় 4/3, তার মানে a লেস দেন 4/3। তার মানে এটা কি বুঝাইতেছে, ব্যবধির মধ্যে যেহেতু লেস দেন আছে, থার্ড মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অ্যান্সার থাকবে। আর আমাদের বলতেছে কি এর ভ্যালুটা এইটা থেকে ছোট, কার থেকে ছোট, 4/3 থেকে ছোট, কারণ হা করা যেতে থাকে ওইটা। তার মানে ছোট কোন পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত, তার মানে -ইনফিনিটি থেকে 4/3, কার ভ্যালু, এর ভ্যালুটা -ইনফিনিটি থেকে 4/3। যারা এই যে ইয়ের অঙ্ক করেন নাই, অসমতার অঙ্ক করেন নাই, এটা আবার বুঝবেন না, ঠিক আছে? এগুলো সব সেম। আমি কেন আগে অসমতার অঙ্ক করাই আসছি, বুঝে তখন চিল্লাচিল্লি করতেছিলেন যে ভাইয়া দ্বিঘাত সমীকরণ কেন করাইলেন না, এই জন্য আমি অসমতার অধ্যায়টা আগে করে এসে তারপরে কিন্তু এটা করাইছি। এটা দেখেন, পি এর মান কত হলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এগুলো করাইছি না, এগুলো কিন্তু করানো হয়ে গেছে। তারপর আমি বুঝাই, এটা এই সূত্রটা করা যায়, আবার নর্মাল আমরা একটা সূত্রটা করাইছিলাম, ওইটা যদি করি আগে যে নিয়মে করাইছিলাম। এটা দেখেন, পূর্ণবর্গ বানাইতে হলে আমাদের দেখতে হবে এইটা আর এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। এটা পূর্ণবর্গ আকারে লেখা যায়, হ্যাঁ, এটা পূর্ণবর্গ সংখ্যা, সেহেতু এটা পূর্ণবর্গ আকারে লেখা যায় 2x তার হোল স্কয়ার মাইনাস p(x). এটাকেও কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি। এখন পরের লাইনটা, এটা পূর্ণবর্গ আকারে যদি লিখতে চাই, দেখেন সহজ হিসাব, কিরকম সহজ হিসাব, পূর্ণবর্গ আকারে লিখতে চাইলে এটা কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি এখানে একটু চোরামি করেন তাও কিন্তু হয়ে যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিভাবে, তার মানে a মাইনাস b হোল স্কয়ার হবে, তাহলে সেটা পূর্ণবর্গ হবে a মাইনাস b হোল স্কয়ার। এটার এটা স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখেন তো এটার সাথে কি কি মিলতেছে, a স্কয়ার, সরাসরি সূত্রটা ভাঙিয়ে দেয়, মাইনাস 2a, a মানে 2x, এর আগের লাইনটি লিখলাম ইনটু 3 প্লাস 3 স্কয়ার। দেখেন মিলছে না, এটা পূর্ণবর্গ সংখ্যা হইল না। এর পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, দেখেন উপরে ছিল x, এখানে x বাদে আমরা কি, এখানে আমরা x বাদে p এর পরিবর্তে আমরা কি নিছি, দেখেন এখানে x আছে, এখানে 3, তাই না, 2ab, দুইটা ডবল হয়ে গেছে 2ab, 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমরা 12 কিন্তু এখানে বেশি লিখছি, দেখেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, শুধু x ছিল x, p এর পরিবর্তে আমরা কি লিখলাম,
এই যে -12x, কিন্তু এটার পরিবর্তে বলতেছি এখানে -12x, তার মানে 12 আমরা বেশি লিখছি, বুঝছেন কি না? এটা আমরা আগেও করছিলাম, এগুলো সবাই পারেন। পরেরটা যদি আসি দেখেন 11 নম্বরটা আপনারা করেন, একই অঙ্ক, ওই সিস্টেমেই হবে। প্রথমটা পূর্ণবর্গ আকার লেখা যায়, এই যে 2y তারপর স্কয়ার, মাঝখানে এখানে qy আর 4 স্কয়ার, তাই না? এখন আমরা দুইটা লাইন, শেষের লাইনটা যদি লিখি এটা কিভাবে হবে, যেহেতু মাইনাস আছে, -4 হোল স্কয়ার। এখন এইটাকে সূত্রের আকারে এখানে লিখলে যা আসবে কিউ এর পরিবর্তে, এইগুলা কিছু না, এগুলো আগে করানো হয়েছে, আবার এইটাতে চলে আসছে কেন জানো? এই যে এটা কি অঙ্ক। এরপর আসেন আমাদের এইটা আমরা পরে করি, এই নিয়ম থেকে অঙ্ক আসেই না, এটা আমরা তো শেষে বুঝাই দিব। অঙ্কটা সহজ একটা বিষয়, কিন্তু অনেকের কাছে মাথায় ধরবে না, আমরা আগে অধ্যায়টা শেষ করে নিই। এখানে বলছে সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে কি এর মান কত, এটা পরে বলবো। মূল দুইটার যোগফল, এই যে এটাকে আমাদের জানতে হবে। দেখেন এই অঙ্কটা 14 আমরা আগে করবো, তাহলে আমরা 12 13 রাখি আসলাম, একটু পরে করবো, চিল্লাচিল্লি করে লাভ হবে না। এখানে দেখেন এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে আগে তুলনা করব। তুলনা করার পর দেখেন a এর ভ্যালু, a এর পরিবর্তে 16, b এর ভ্যালু কত -8, আর c এর ভ্যালু কত 9। ওকে, এই সমীকরণে বলছে মূল দুইয়ের যোগফল, এই সমীকরণের মূল দুইটা কি কি আমরা জানি না। ধরে নিলাম যে এই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা কমা বিটা, জাস্ট ধরে নিলাম, এখানে x আছে, b আছে, তাহলে আমরা ধরতে পারছি না আলফা কমা বিটা অথবা z প্লাস কিউ, আপনি যাই ধরেন সমস্যা নেই, আলফা কমা বিটা। এখন এই সমীকরণের মূল দুইটার যোগফল কি হবে, এই যে এটা একটা মূল ধরছি আলফা আর একটা মূল ধরছি বিটা, এখন বলতেছে মূল দুইয়ের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা, এই দুইটার যোগফল কি হবে। আরেকটা আমাদের বের করা যায় মূল দুইয়ের গুণফল কত হবে, আলফা ইনটু বিটা, এই দুইটা জানা লাগবে ওই অঙ্ক করতে হলে, এই দুইটা জানা লাগবে। তো এই দুইটা আগে আমরা আগে জানি নাই যে মূল দুইটার যোগফল কি হবে। মূল দুইটার যোগফল দেখেন আর গুণফল, এই দুইটা জিনিস আমাদের লাগবে। মূল দুইটার এই যে এই সমীকরণের মূল দুইয়ের গুণফল কত, যোগফল কত হবে দেখেন তো, এই যে বি এর সহগটা উপরে, নিচে হবে এ এর না এক্স এর সহগ উপরে আর এক্স স্কয়ারের সহগ নিচে, কিন্তু মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে উপরে, -b/a। মূল দুইয়ের যোগফল মাইনাস কি b/a, কই থেকে নিলাম এখানে, আর মূল দুইয়ের গুণফল হইতেছে c/a, এই যে c/a, দুইটাই কিন্তু নিচে, মনে রাখার টেকনিক কি, দুইটাই নিচে। যখন আমরা যোগফল নিব তখন x এর সহগটা উপরে যাবে, মাইনাস দিয়া x এর সহগটা উপরে, যখন আমরা গুণফল নিব তখন দেখেন c উপরে চলে যাবে, এত নিচে। এখন আসেন এটা তো এই সমীকরণ, এটার সাথে যদি তুলনা করি এটাকে, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কি হবে দেখেন, a এর পরিবর্তে এখানে কি -b/a, b এর ভ্যালু কত দেখেন তো, b এর ভ্যালু হচ্ছে -8, তো এখানে b এর ভ্যালু বসাই দিই -8, আর একটা মাইনাস তো আমাদের ছিলই, সূত্রের একটা মাইনাস আছে, আর এই b এর ভ্যালু হচ্ছে -8 বসাইলাম, আর a এর ভ্যালু কত 16। ওকে, c/a গুণফল, মূল দুইটার গুণফল কত, c/a, c মানে কত 9 আর a মানে কত 16। এখন দেখেন আমাদের সেইটা এই মাইনাসে মাইনাসে প্লাস, 8 দ্বিগুণে 16, তার মানে কিন্তু হাফ হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু আপনার 9/16। তার মানে এই সমীকরণে দুইটা প্রশ্ন আসতে পারে, মূল দুইটার যোগফল কি -b/a, এটা মনে রাখতে হবে। b কি x এর সহগ, b হচ্ছে x এর সহগ, আর a তো x স্কয়ারের সহগ, আর c তো ধ্রুব সংখ্যা। দেখেন ক্লিয়ার কিনা, মাথার উপর দিয়ে যাবে পরে আসলে। হ্যাঁ পরে আসলে আমরা বেসিক নিয়ে অনেকক্ষণ কথা বলছি, একদম যে কিছু বুঝে না সেও যদি প্রথম থেকে দেখতেন এই ক্লাসটা একদম বোঝার কথা, কারণ আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা ক্লিয়ার? দেখেন এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, আর বি হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে ধ্রুব যে সংখ্যা, নরমাল যে সংখ্যা দেওয়া থাকবে এইটা। এ হচ্ছে এই অঙ্কে, এই ধরনের অঙ্কে এ হবে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুব সংখ্যা। এগুলো বুঝবেন না যদি আপনি আগের বেসিক না দেখেন। দেখে আসেন, এখন এটা গেল 14 নম্বর। এই সমীকরণের বাস্তব মূলের সংখ্যা কত, এই যে একটা অঙ্ক দেখেন, এই সমীকরণটা আমরা দুইটা সিস্টেমে সমাধান করতে পারি। এই সমীকরণটার বাস্তব যে মূল, দেখেন সবাই কিন্তু বুঝছেন যারা আগে আসছেন, এই সমীকরণটা নরমালি আমরা দেখতেছি যে x³ + 1³ এইভাবে লেখা যায় = 0। এটাকে আমরা বলতে পারি একটা সূত্র ভাঙাতে a + b, a³ + b³ এর সূত্র a² - ab + b²। এটা তো বুঝছেন, এটা থেকে এটা ভাঙাইছি। এখন বলছে যে সমীকরণটির বাস্তব মূলের সংখ্যা কয়টা,
এই সমীকরণের বাস্তব মূল কয়টা আছে বুঝতে হবে যে বাস্তব মূল কয়টা। এই সমীকরণ থেকে একটা ভ্যালু আমরা পাইতেছি, দেখেন x ইকুয়াল -1, এইটা একটা বাস্তব মূল, কারণ রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এটা অবাস্তব বা ইমাজিনারি সংখ্যা। x ইকুয়াল -1 একটা বাস্তব মূল, আর এইখান থেকে কিন্তু আর দুইটা মূল আসবে, দেখেন পাওয়ার 2, এইখান থেকে দুইটা মূল আসবে। এই ইকুয়েশনটাকে এটার সাথে তুলনা করতে হবে, x স্কয়ার মাইনাস bx প্লাস c, এই ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। তুলনা করলে এখান থেকে আমাদের দেখতে হবে সূত্রটা কি ছিল, এই সমীকরণের x ইকুয়াল কি ছিল সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এই যে প্রথমে কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac নিচে হচ্ছে 2। এখন আপনি মান বসাই দেন এই ইকুয়েশনে। আমরা বলছিলাম বিটা কার ভ্যালু, বি হচ্ছে x এর ভ্যালু, এখানে x এর সাথে কোনো সংখ্যা নাই, মানে মনে মনে একটা 1 আছে, তার মানে x এর ভ্যালুটা দেখেন, এই যে x এর এখানে কিছু নাই মানে কি -1 হবে, x এর সাথে একটা -1 গুণ করে দিতে পারেন না, মাইনাস তো আছে তাহলে -1, x এর ভ্যালু হচ্ছে, দেখেন এখানে b আছে তাহলে মাইনাসে -1 প্লাস মাইনাস রুট ওভার, একটু খেয়াল করে দেখবেন বি স্কয়ার এর ভ্যালু আমরা আবার দেখলাম, বি এর ভ্যালু ছিল -1 কি স্কয়ার করলে 1ই হবে, -4 ইনটু a এর ভ্যালু কত, a এর সাথে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1, আর c মানে +1, তাই না, ওকে ইনটু 1, এইটাই কিন্তু আসলো। দেখেন এই সমীকরণটার যে ইটা আসতেছে এইখান থেকে আমরা দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এটা আমরা যদি এখন সমাধান করি, পরের লাইনটা আমরা এখানেই লিখলাম, যেহেতু এখানে লিখে দিই, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার, দেখেন কত হবে 4 থেকে -3। এখন বাকি দুইটা দেখেন, এখানে কিন্তু দুইটা আছে, এখানে কিন্তু দুইটা সমাধান আছে। হ্যাঁ, কিভাবে দুইটা সমাধান, দুইটা যদি দেখি, একটা হচ্ছে 1 প্লাস -3/2, আরেকটা হচ্ছে 1 মাইনাস, এই যে রুটের ভিতরে যদি মাইনাস আসে এটা অবাস্তব, রুটের ভিতরে মাইনাস আসলে এটা হচ্ছে কি অবাস্তব বা ইমাজিনারি সংখ্যা। তো তার মানে বাকি যে দুইটা ভ্যালু দেখেন, একটা আসছে বাস্তব আর বাকি দুইটা কি এটার এটা অবাস্তব না, যেহেতু রুটের ভিতরে মাইনাস আছে, যেহেতু রুটের ভিতরে মাইনাস আছে যা অবাস্তব, রুটের ভিতরে মাইনাস থাকলে এই দুইটাই কিন্তু অবাস্তব আইছে আর একটা কিন্তু বাস্তব আইছে। তার মানে এখানে বলছে বাস্তব মূলের সংখ্যা কয়টা, এই সমীকরণে বাস্তব মূলের সংখ্যা কয়টা, দেখেন একটা না, এই একটা আমরা পাইছি, প্রথমে যেটা পাইছি ওইটাই বাস্তব আর বাকি দুইটা কিন্তু অবাস্তব হয়ে গেছে। এই যে ইকুয়েশনটা আমাদের আসতে হবে। এখন বলতে পারেন যে একটু কঠিন, হ্যাঁ একটু কঠিনই, এগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে বলছে সমীকরণটির একটি মূল যদি 4 হয়, সি এর মান কত, এটা সহজ না, একটা মূল যদি 4 হয়, একটা মূল 4 মানে কি x এর ভ্যালু হচ্ছে 4, এই সমীকরণে x এর ভ্যালু 4, এখন x এর ভ্যালু 4 বসায় দেন, এগুলো সহজ, 4 স্কয়ার 5 ইনটু 4 প্লাস c ইকুয়াল 0, দেখেন তো 16 মাইনাস 20 প্লাস c ইকুয়াল 0, তার মানে c ইকুয়াল কত হবে 4 হবে। কেন 4 হবে, এই 20 এর থেকে 16 বাদ দিলে -4 টাই c দিয়ে দেন। এগুলা প্র্যাকটিস করতে হবে ভাই, আমি শিখে দিতে পারবো না। 16, এরপর আছে 17, সমীকরণের মূল দুটি সমান হয় দা করাইছি, ঠিক না, এই সমীকরণের মূল দুটি যদি সমান হয় b স্কয়ার মাইনাস 4ac, এটা গ্রেটার দেন 0 হবে। ওকে, ওইটা দিয়ে এখানে a b এর ভ্যালু, a এর ভ্যালু আর c এর ভ্যালু বসাই দিবেন, প্রথমে যে করাইছি। এখানে আরেকটা অঙ্ক আছে শেষে, দেখেন এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। এই যে এই ধরনের অঙ্ক আসলে একটা টেকনিক শিখিয়ে দিই, আমাদের বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণ দুইটার কোনো সমাধান থাকবে না, এখানে কে এর একটা মান আছে, কোন মানটা বসাইলে, এখন আমরা দেখবো এই ধরনের অঙ্ক যদি আসে, এই ধরনের অঙ্ক যদি আসে যে এটার জন্য সমাধান থাকবে না, তো তখন আপনি দেখবেন x এবং y এর সহগ আমাদের সমান বানাইতে হবে, কোন ভ্যালু বসাইলে, একটা ইকুয়েশন এটা না, 2x প্লাস 5y প্লাস 8 ইকুয়াল 0, আর একটা ইকুয়েশন আমাদের কত 2x মাইনাস ky, এই যে -3 ইকুয়াল 0 বসাইতে পারি ওইটা এইটা। এখন দেখবেন এই অপশন থেকে ভ্যালু নিয়ে বসাবেন, কার ভ্যালু, কে এর ভ্যালু নিয়ে বসাবেন, এই যে x এর ভ্যালু কিন্তু সমান, ওকে x এর ভ্যালু নিয়ে আমার চিন্তা নাই। এখন দেখবেন যে x এবং y দুইটার ভ্যালু সমান বানাইতে হবে, দুইটার সহগ, সরি ভ্যালু না, দুইটার সহগ সমান বানাইতে হবে। সহগ কাকে বলে, x এর সাথে যে গুণাকার আছে বা y এর সাথে যে গুণাকার আছে এরা হচ্ছে সহগ। এখন কে এর মান কোনটা বসাইলে, দেখেন যেহেতু x এর সহগ দুইটা সমান, x নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, এখন আমাদের দেখেন শুধু y এর ক্ষেত্রে
এখানে বলছে ওয়াই এর সাথে 5 আছে, তার মানে এইখানেও ওয়াই এর সাথে 5 হবে। তাহলে কে এর ভ্যালু কোনটা বসাইলে, এন্ড প্রথমে যদি কে এর ভ্যালু -5 বসাই, দেখেন এই কে আছে, কে এর পরিবর্তে আমরা ধরে নিলাম কে এর ভ্যালু হচ্ছে কোনটা -5। কই থেকে নিলাম, এখানে দেখেন মাইনাসে মাইনাসে কিন্তু এই দেখেন 2x প্লাস 2y সরি 5y -3 ইকুয়াল 0। এখন দেখেন তো x এর সহগ 2, এখানেও x এর সহগ 2, এইখানেও y এর সহগ 5, এখানেও কিন্তু y এর সহগ 5 হলো। কে বসাইলে, এই কে এর পরিবর্তে আমরা যখন -5 বসাইলাম তখন দেখলাম যে দুইটার সহগ সমান হয়ে যাচ্ছে। এরকম সমান যদি থাকে তাহলে যোগ বিয়োগ করলে তো আর জীবনেও কাটাকাটি যাবে না। এই জন্য x এবং y এর মান কিন্তু এই ইকুয়েশন থেকে বের করা যাবে না। কেন কেন আপনি যদি এই দুইটা ইকুয়েশন যদি মাইনাস করেন, x এবং y দুইটাই কাটা যাবে, 2x 5y প্লাস 5y। তো যদি বিয়োগ করেন তাহলে এইটা আর এটা বাদ দিলে কোনো তো সংখ্যা থাকে না, x এবং y বেনিশ হয়ে যায়। তো তখন আপনার কি হইতেছে যে এই ইকুয়েশনের কোনো সমাধান পাওয়া সম্ভব না। এজন্য আমরা বলবো যে x এবং y এর সহগটা সমান বানাইতে হবে অপশন থেকে মান বসে। ঠিক আছে, এখন আমরা দুইটা অঙ্ক বাদ রেখেছিলাম, চলে যাই সেই অঙ্কে। ওই অঙ্ক কেন বাদ রাখছিলাম এখন আমি বলতাছি, চলে আসে 12 নম্বরটা, 13 নম্বরটা আগে করব, তারপর যাব 12 নম্বরটা। দেখেন 13 নম্বর হচ্ছে যে আমাদের বলা আছে সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত, তাই না? এই সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ। এখন একটা মূল যদি আপনার যেহেতু x দিয়ে a হয়, তাহলে অপর মূলটা কত হবে 3a, যেহেতু একটা আরেকটার 3 গুণ। একটা মূল যদি a হয় অপর মূলটা হবে 3a। একটা আরেকটার 3 গুণ বলতেছে, কিন্তু এখানে বুঝতে হবে যে একটি মূল আরেকটি মূলের কয় গুণ, 3 গুণ। তো একটা মূল যদি a হয় আরেকটা মূল মানে অপর যে মূলটা ওইটা কিন্তু 3 গুণ। এখন আমরা দেখবো যে মূল দুইটার যোগফল, এই মূল দুইটার যোগফল কি a প্লাস 3a। মূল দুইয়ের যোগফল কি মনে আছে কিনা, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণের মূল দুইয়ের যোগফল মানে প্রথম মূল দুইটার যোগফল কি -b/a, এই যে -b/a। আবার মূল দ্বয়ের গুণফল কি ছিল মনে আছে, a ইনটু 3a, এটা কিন্তু গুণফল c/a। এখন মান দুইটা বসান, কই থেকে, বিটা কি, বিটা হচ্ছে কার সহগ, x এর সহগ, x এর সহগ কি -k। তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারি দেখেন -k b এর সহগ, তাহলে মাইনাস দুইটা মাইনাস k/a এর সহগ কোনটা, এই x স্কয়ার হচ্ছে a এর সহগ 3। এটা কার ভ্যালু, মানে মূল দুইটার যোগফল এটা। আর এখন হচ্ছে মূল দুইটার গুণফল, গুণফল কত c/a, c কত এই ইকুয়েশনে 4, a তো আমরা দেখলাম 3, এটা হয়ে গেল না। এখন কিন্তু আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেছি, দেখেন এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে পেয়ে গেছি, যে মূলদের গুণফল আর মূলদের যোগফল আমরা পেয়ে গেছি। তাই হচ্ছে না? এখন দেখেন এই লাইন থেকে আমরা কিন্তু দেখতেছি 3a² ইকুয়াল 4/3। কিন্তু এইখানে দেখেন একটা জিনিস আমরা কি পাইছিলাম, a প্লাস 3a, এই যে এই লাইনটা যদি এই দিকে নিয়ে আসি a প্লাস 3a, তার মানে 4a ইকুয়াল k/3। দেখেন তো 4a ইকুয়াল যদি k/3 হয়, তার মানে a ইকুয়াল কি হবে, এটা কিন্তু নিচে চলে যাবে 4টা, 3 4 12। এখন যদি আমি বলি a স্কয়ার, তাহলে এই সাইড স্কয়ার করে দেন, তার মানে a স্কয়ারের ভ্যালু আমাদের k²/144। এইখানে দেখেন 3 ইনটু a স্কয়ারের ভ্যালু আমাদের বের করতে হবে k/144 ইকুয়াল কত 4/3। এখন এইখান থেকে আপনি k এর ভ্যালুটা নিয়ে আসেন, এখান থেকে আমাদের k এর মানটা নিয়ে আসতে হবে, এখান থেকে k এর ভ্যালুটা আমাদের নিয়ে আসতে হবে। তো k এর ভ্যালু আপনি কিভাবে নিয়ে আসবেন, সহজ হিসাব k², এখানে কত হচ্ছে দেখেন এই 3টা ওই সাইডে গুণ হবে, এই যে জাস্ট ক্যালকুলেশন নিজের মতো করতে হবে, k/144 3টা এই সাইডে যাবে 4/ কত হবে 9। এখন এটাকে এটা দ্বারা গুণ করেন, এটাকে এটা দ্বারা গুণ করে k এর একটা ভ্যালু চলে আসবে যেটা প্লাস মাইনাস থাকবে, যা হবে +-8 হবে। k এর ভ্যালু কত, গুণ যোগ বিয়োগ করে +-8, এইটা গেল। আর একটা অঙ্ক আমাদের ছিল এই যে এটা লাস্ট, ইনকর টোটালি ডিফারেন্ট বলতে আসলে ডিফারেন্ট না, আমরা যদি বলি যে এই সমীকরণ দুইটা সমীকরণ দিয়ে আমাদের ইকুয়েশন গঠন করতে হবে। ইকুয়েশন গঠন করার সিস্টেমটা হচ্ছে কি, আমি বলি আমাদের বলছে সমীকরণ কোনটি, এই ধরনের অঙ্ক কিন্তু আসে না।
ধারাবাহিকভাবে দেওয়া আছে, আর আজকে দিয়ে দিব সব। দেখেন এই ধরনের অঙ্ক করতে হলে যে আমাদের সমীকরণ গঠন করতে হবে। এই দিন সমীকরণ গঠনের সূত্র কি? এই যে পি স্কয়ার যা থাকবে প্রথম ডিটে থাকবে মাইনাস মূল কোনটা হবে? মূল হবে a প্লাস বি আর এ বি। দেখেন মূল কিন্তু এটা, তার মানে আমাদের মূল দুইটার কি হবে? প্রথমে মূল দুইটার যোগফল a প্লাস বি আর ইনটু a প্লাস বি, মূল দুইটার গুণফল। দেখেন এটা দিয়ে আমরা যদি ইকুয়েশন গঠন করবার চাই, এই দুইটা মূল, মূল হবে কোন দুইটা? এই দুইটা। এই দুইটা মূল দিয়ে যদি আমরা ইকুয়েশন গঠন করতে চাই, সূত্রটা কি? এই যে এখানে যা থাকবে ওইটা স্কয়ার মাইনাস এই যে মূল দুইটার যোগফল। মূল দুইটার যোগফল কি? a প্লাস বি প্লাস এ বি, এটা তো মূল দুইটা, এই দুইটার যোগফল ইনটু দেখেন এই দুইটার সাথে আমাদের কিন্তু যে পিটার গুণ আকার লিখতে পারবে, এটা যেটা থাকবে এ, যেটা থাকবে এ, আর তারপরে হচ্ছে এরপরে কি হবো? ইনটু যোগ মূল দ্বয়ের গুণফল। মূল দুইটা কত? a প্লাস বি ইনটু এ বি, মূল দ্বয়ের গুণফল ইকুয়াল কি হবে? ইকুয়াল 0। এটাই কিন্তু সমীকরণ মানে গঠন। মানে দুইটা মূল যদি দেওয়া থাকে, মূল যদি দেওয়া থাকে, এখানে যেহেতু পি স্কয়ার এরা পি দিয়ে করছে, এটা নরমালি আমি যদি এই অঙ্কটা যদি করি যে a প্লাস বি এ বি, এখানে এ বি এর পরিবর্তে সাপোজ মনে করেন দেওয়া আছে এই a প্লাস বি এর ভ্যালু মনে করেন 5 দেওয়া আছে, এ বি এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে এইটা দিয়ে যদি আমরা ইকুয়েশন গঠন করি, আমরা এইভাবে x দিয়েও করতে পারি যে x স্কয়ার মাঝখানে কি হবে? মাইনাস, এখানে যে মাইনাস চিহ্ন আছে এই জন্য কিন্তু মাইনাস চিহ্ন আমরা এখানে দিছি। এখানে a প্লাস বি, দেখেন a প্লাস বি আর এই দুটো যোগফল কত? 8 ইনটু এক্স প্লাস এ, এই দুটোর গুণফল মূল দ্বয়ের যোগফল ইনটু মূল দ্বয়ের গুণফল। মূল দ্বয়ের গুণফল কত হবে? 15 ইকুয়াল 0। এই যে ভ্যালু দেওয়া থাকলে এইটাই কিন্তু আমরা এইভাবে লিখছি যে পি স্কয়ার মাইনাস, এখানে মাইনাস ছিল, মূল দ্বয়ের যোগফল ইনটু পি প্লাস মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের যোগফল আর মূল দ্বয়ের গুণফল শেষ, মূল দ্বয়ের গুণফল আর মূল দ্বয়ের যোগফল। এখন আমাদের মূল দ্বয়ের যোগফল আর গুণফলের ভ্যালুটা আমাদের জানতে হবে। কই থেকে জানবো? এখান থেকে, এই যে এখান থেকে, এই ইকুয়েশন থেকে। দেখেন তো a প্লাস বি, এই ইকুয়েশন থেকে মূল দুইটার যোগফল বের করার সূত্রটা কি? দেখেন তো মাইনাস বি বাই এ, এখানে মাইনাস বি মানে কত? এটাই বি এর ভ্যালু, তো 4, তাই হবে না? মাইনাস বি বাই এ মানে কত? এর ভ্যালু আছে 1, এটাই কিন্তু মূল দ্বয়ের যোগফল। তার মানে a প্লাস বি এর ভ্যালু আমরা পাইতেছি এই ইকুয়েশন থেকে কিন্তু 4 পাইতেছি। আবার মূল দ্বয়ের গুণফল এ বি কি? সি বাই এ, সি কত? 1, এ কত? 1, এখানে দেখেন ইকুয়াল 1, তার মানে এইটার পরিবর্তে মূল দ্বয়ের গুণফল পাইলাম এইটা। এখন জাস্ট এই মান দুইটা এখানে বসাই দেন, আমাদের এত কিছু জানার দরকার নাই বা এত কিছু আমরা জানারও দরকার নাই। এই যে পি স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে 5, এটার সাথে পি প্লাস মূল দুইটার গুণফল, এই দুইটার গুণফল কত? এই দুইটার গুণফল কত? দেখেন 4 ইকুয়াল কিন্তু 0। দেখেন কার সাথে মিলছে? পি স্কয়ার মাইনাস 5p প্লাস 4। এখন যদি এত কিছু চিন্তা না করেন, সহজ হিসাব, আমরা এত কিছু চিন্তা করব না। কিভাবে করব? আমরা দেখব যে এই যে ইকুয়েশন, এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটার সাথে তুলনা করব। এটার সাথে তুলনা করলে দেখেন এখানে p এর সাথে কিছু নাই, তাই না? তার মানে a এর ভ্যালু কিন্তু 1, কিছু নাই মানে 1, আর b এর ভ্যালু কি? -4, c এর ভ্যালু হইতাছে এটা। এখন আমাদের মূল দ্বয়ের যোগফল a প্লাস b, এখানে কি হবে? b বাই a, দেখেন তো মাইনাস b বাই a, আর মূল দ্বয়ের গুণফল ab c বাই a, এগুলা আগেই পরে আসছে। হ্যাঁ, এখানে দেখেন b মাইনাস b এর ভ্যালু কত? -4, আর এখানে তো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে 4, নিচে 1, সরি এখানে 4/1 ইকুয়াল কিন্তু 4। আর আপনি দেখেন এর এ বি সি বাই এ, সি মানে কত? 1, আর এও তো 1 এখানে, তো 1/1 ইকুয়াল 1। এখন আপনি সমীকরণ গঠন করতে আপনি কি করবেন? এখানে যা আছে এটাই লিখবেন, পি স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল, এই দুটো যোগফল কত? 5, আর এটার সাথে পি আসবে, এটার সাথে শুধু পি। এখন লাস্টে হবে কি? মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল কত? 4, এই দুইটা গুণ করলে 4 হয় না? 4 ইকুয়াল কিন্তু 0। আপনি সরাসরি এত কিছু চিন্তা না করে আমাদের কি হবে? এখানে যা দেওয়া থাকবে এটা লিখবো, এখানে চিহ্ন কি? মাইনাস, মাইনাস চিহ্ন দিয়েছি, মূল দ্বয়ের গুণফল ইনটু পি, এখানে যা থাকবে, এখানে x থাকলে মূল দ্বয়ের গুণফল ইনটু x, আর এখানে মূল দ্বয়ের যোগফল, শেষ।
ঠিক আছে, আগামীকাল পরিমিতি। হ্যাঁ, তো কম স্টুডেন্ট কেন ক্লাস করে আমি আপনাকে বলি। আপনার কি মনে হয় যে নিবন্ধনে দেখেন, নিবন্ধনে পাশ করা কিন্তু সহজ। 18তম নিবন্ধনে পরীক্ষার্থী ছিল 18 লাখ, পাশ করছে কয়জন? 3,79,000। এখন বোঝেন যে পোলাই পান কি পড়াশোনা করে 18 লাখ পরীক্ষার্থী পাশ করছে 3,79,000, মানে 14,20,000 ফেল। 14,20,000 ফেল। এখন আমি আপনাকে নর্মাল একটা কথা বলি, যারা আছেন 14,20,000 ফেল, আপনি ভাবতেছেন, আপনার মনে হয়েছে না যে নিবন্ধনে মনে হয়েছে সবাই পাশ করছে? নিবন্ধনে মনে কিন্তু হয়েছে যে সবাই পাশ করছে, কিন্তু 14 লাখ প্লাস স্টুডেন্ট ফেল করছে, পাশ করছে কয় লাখ? 4 লাখ। এখন 100তে কয় ফাইলি পাস? 40 ফাইলি পাস। এখন দেখেন এরা কিন্তু 100তে 40 পাইতে পারে নাই, তার মানে এদের পড়াশোনা কত নিম্ন পর্যায়ে। এরা কিন্তু আবার প্রাইমারি পরীক্ষাও দেয়, এরা কিন্তু প্রাইমারি পরীক্ষা দেয়। প্রাইমারি পরীক্ষা কিন্তু 100তে পাইতে হবে, কিন্তু 100 না, 80-র মধ্যে পাওয়া লাগে 60 প্লাস। এরা 100তে 40ই পায় নাই, 80-র মধ্যে 60 প্লাস। কয়জন? মানে আপনি যে পরীক্ষা দেন, আপনার কম্পিটিটর কয়জন? আপনি তো পরীক্ষার হলে গিয়ে আপনি মনে করেন যে আরে ভাই পোস্ট আছে কত? 50টা, ফর্ম তুলছে কত? 2 লাখ। এখানে মনে হয় কি যে 2 লাখ আপনার প্রতিদ্বন্দ্বী না, 2 লাখ আপনার প্রতিদ্বন্দ্বী নেই। এখানে 50 জন না, এখানে 2 লাখ তুলছে। সর্বোচ্চ হলে 50 জনের মধ্যে 2000 স্টুডেন্ট আপনার সাথে প্রতিযোগিতা করবে যারা পড়াশোনা করে। এই 2 লাখের মধ্যে 2000, এই 2000 থেকে 50 জনের চাকরি হবে। আর যারা এই যে 1,98,000 এর হচ্ছে সিজনাল স্টুডেন্ট। সিজনাল বুঝেন? পরীক্ষার ডেট হবে, পড়াশোনা করবে, পরীক্ষার আগে রাইতে বলে যে ভাই আমার একটা সাজেশন দেন 100%। পরীক্ষার 15 দিন আগে বলবো ভাই একটা শর্ট সাজেশন। আমি যে নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছিলেন এদেরকে বলছে 300, আমাদের নিবন্ধন বইটা কয় পেজ? 355 পেজ, তাই না? নিবন্ধন বইটা 344 পেজ, 344 পেজের বই। এটার কথা বলাতে সে বলে যে ভাইয়া 344 পেজ তো পড়তে পারবো না, 15-20 পেজে যদি থাকে ওইটা দেন, কারণ আমার পরীক্ষা চলে আসছে। তার মানে এরা কিন্তু জীবনেও পড়াশোনা করে না। মানে পরীক্ষার 15 দিন যখন ডেট দেয়, পরীক্ষা যখন সার্কুলার হয় তখন 10-12 দিন পড়াশোনা করে, আর পরীক্ষার যখন ডেট দেয় তখন পাগল হয়ে যায় যে আমার তো টিকতে হবে, আমার তো জব পাইতে হবে, বয়স যাইতেছে। কিন্তু আর মাঝখানে কিন্তু আজীবন সে পড়াশোনা করে না, জাস্ট মাঝে মাঝে হয়তো বা বাপ মার বয়ে বা জামাইয়ের বয়ে ওই পরীক্ষা মানে টেবিলে বসে মাঝে মাঝে, মানে বাসায় কাজ জানে ফাঁকি দেওয়া যায়, মানে বাসায় যেন কাজ না করা লাগে যে ভাই আম্মু আমি পড়তেছি, আম্মু আমি পড়াশোনা করতেছি। আসলে কিন্তু সে পড়াশোনা করে না, মোবাইল চালাইতেছে, ফেসবুক ইউজ করতেছে, কিন্তু সে কিন্তু দেখাইতেছে পড়াশোনা করতে, আসলে কিন্তু পড়াশোনা করে না। ব্যাপারটা হচ্ছে ওইটা যে 14 লাখ স্টুডেন্ট নিবন্ধন মানে প্রিলিতে ফেল, 100-র মধ্যে 40 পায় নাই। এরা কি কোনোদিন কোনো প্রতিযোগিতার মধ্যে, নতুন যারা নিউ যারা তাদের কথা বাদ দিলাম, যে যারা প্রিপারেশন নেয় তাদের কথা বাদ দিলাম, কিন্তু দেখেন 14 লাখ স্টুডেন্ট ফেল। আপনার কাছে মনে হয়েছে যে নিবন্ধনে কি? হ্যাঁ, নিবন্ধন কি? নিবন্ধন তো সহজ, প্রিলিতে পাস করা সহজ। তো দেখেন 14 লাখ তাহলে ফেল করলো কেন? এরা যদি পড়াশোনাই করতো, এরা কি করছে? যখন সার্কুলার হয় তখন মাথার মধ্যে কাজ করে, আরে আমি পয়রা ফাটাইয়ে ফেলবো, এইটা ওইটা। কিন্তু সার্কুলার হওয়ার পরে মানে আরে পরীক্ষার ডেট হোক তখন পড়বো, পরীক্ষা তো অনেক পরে, তখন ডেট যখন আসে তখন পাগল হয়ে যায় যে ভাই আমার টিকতে হবে, মান সম্মান থাকবে না, এটা ওইটা। আসলে কিন্তু পড়াশোনা করে না। এই জন্য যে কম স্টুডেন্ট ক্লাস করতেছে এটাই বেটার, মানে এরাই টিকবে। এরা এখন সামনে তো কোনো পরীক্ষা নাই, এজন্য কিন্তু এরা ক্লাস করতেছে। তারপরেও তার মানে এরা সিরিয়াস, আপনার বুঝতে হবে। তো এরা ক্লাস করবে, আর বাকি যেগুলো আছে ওগুলো সিজনাল মন্ডলী ক্লাস করে। আর ক্লাসগুলো যেহেতু রেকর্ড থাকে, অনেকে আছে রেকর্ড ক্লাস দেখে নেয়, অনেকে আছে যে ভাই আমি পরে দেখে নিবো, যেহেতু রেকর্ড ক্লাস, অনেকের নেটওয়ার্ক সমস্যা, এটা হয়। সিজনাল স্টুডেন্ট অনেক পাইছে এরকম। বাইরে ভাই পরীক্ষার 10 থেকে 15 দিন আগে ইনবক্স মানে চেক করতে করতে মাথা নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে চেকও করি না, তখন বলে যে ভাইয়া কি, ভাইয়া পার্ট নেয়, ভাইয়া দাম দেখায়, যে আমাদের মেসেজ সিনও করে না। আসলে কি সিন করবো? বলে যে ভাইয়া 100% কমন একটা সাজেশন দেন, এই 10 দিন পড়ার জন্য 100% কমন সাজেশন। পরীক্ষার 2 দিন আগে বলে যে ভাইয়া এমন একটা সাজেশন দেন 500 প্রশ্ন থাকবো, যেখান থেকে আমি 60-65 পাবো। এগুলো সম্ভব? আর ম্যাথ কি বলে যে ভাইয়া ম্যাথ আমার দাগাই দেন, একটা অধ্যায় তো
আপনার 30টা বা 32টা নিয়মের ম্যাথ আছে, আপনি এখান থেকে ভাই একটু দাগাই দেন, সম্পূর্ণ বইটা আমাকে দাগাই দেন। দেখেন এই ধরনের প্রশ্ন করলে আমি সম্পূর্ণ বই তাকে দাগাই দিব, এই বইটা দাগাইতে গেলে আমার কতটুকু সময় নষ্ট হবে, আর দাগাই দিলে কি কমন পড়বে? এভারেজ একটা প্রস্তুতি থাকতে হবে। আর পরীক্ষার আগে কি করতে হবে? পরীক্ষার আগে মুহূর্তে শুধু রিভিশন করতে হবে। তো এরকম হচ্ছে স্টুডেন্ট, সো কিছু করার নাই। মানে আপনি কল্পনাও করতে পারবেন না এমন ধরনের মেসেজ আসে মানে ইনবক্সে, মানে এগুলা দেখে মাঝে মাঝে আমিও হাসি, কি বলবো, মানে আমি আর মানে ভাষা খুঁজে পাই না যে এগুলার অ্যান্সার কি হতে পারে। যে ভাইয়া কি আপনার কাছে গোপন কোনো সাজেশন আছে কিনা, ভাই যত টাকা লাগে দিব, ভাই একটা গোপন সাজেশন দেন আমারে। আমি কই আমাদের সাজেশন তো এটাই, নিবন্ধনের জন্য এই নিবন্ধন শর্ট সাজেশন এইটা। ওই ভাইয়া এইটা আপনার কাছে পার্সোনাল কোনো সাজেশন নাই? টাকা লাগলে টাকা দেবো ভাইয়া, সমস্যা নেই, আমার পার্সোনাল মানে একদম গোপন, আপনারা গোপন যে সাজেশনটা, আমি গোপন সাজেশন কি রে ভাই, লাখ লাখ কপি বই বিক্রিতেছে, এটাই বই লাখ লাখ পোলাইবেন স্টুডেন্ট টিকতেছে, আর তুই এইতেছ ভাই গোপন সাজেশনের জন্য, কি একটা অবস্থা বলেন। যেগুলো হচ্ছে ইনবক্সের কথাবার্তা বললাম, এই জন্য অনেকে বলতেছেন যে ভাই এই স্টুডেন্ট তো কম। এই অধ্যায়টা আসলে কঠিন, এই অধ্যায়টা যারা আজকে এই যে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন, আরো এই ভিডিওটা দেখে দেখে তারা পারবেন, আজীবনও বলবেন না। আর যারা প্র্যাকটিস না করবেন এই অধ্যায় আর মনে থাকবে না। আর এই অধ্যায় থেকে হুট করে অঙ্ক আসে, সবসময় আসে না, হুট করে আসে। যদি অঙ্কটা আসে আপনি এগিয়ে থাকবেন, এটা হচ্ছে মেইন কথা। এখন গোপন সাজেশন কোনটা, সিক্রেট সাজেশন কোনটা, অনেকে নাকি সিক্রেট সাজেশন দেয় অনেক গ্রুপে পেজে, আমি তো আর এইগুলা সিক্রেট বা গোপন বলি না। আমরা পড়ি জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, A to Z ভালোভাবে পড়েন, আর আমাদের আপডেট যে বইগুলো বের হয় তুমি শর্ট সাজেশন আকারে এগুলো পড়েন, ইনশাল্লাহ যে কোনো চাকরিতে একটা না একটা, আবার হাজার হাজার স্টুডেন্টের কিন্তু জব হয়ে গেছে, এগুলো কিন্তু ইনবক্সে আসে, মেসেজ দেয়, খুব ভালো লাগে যে ভাই আমার অমুক জায়গায় জব হয়েছে। এটা কিন্তু সার্থকতা, সবার আসলে হবে না, সবাই তো আসলে পড়াশোনা করেন না। আপনি এখন বলতে পারেন যে আমাদের বই তো প্রতি বছর লাখ লাখ কপি বিক্রি হচ্ছে, লাখ লাখ স্টুডেন্ট কি জব পায় না? পাবে না তো, বই অনেকেই কিনে। আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি কয়টা বই আমাদের জব ম্যাথ, জব ইংলিশ, এখানে সবাই প্রায় সবাই আছে, কয়বার শেষ করছেন? একটা বই আপনি শেষ করেন, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, 3টা বই আপনি 3বার রিভিশন করেন, দেখবেন যে কোনো চাকরির, এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে আপনি না টিকবেন, এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে আপনি না টিকবেন, কিন্তু আপনি তো পড়বেন না, বই কিনছেন, ওইটুকুই শেষ, পড়ার নামে কোনো খবর নাই। হ্যাঁ, এটা অনেকেই বলছে যে নিবন্ধন পরীক্ষার সময় এই যে দেখেন পরীক্ষার হলে যাই অপলাইন পড়াশোনা করে। আরে ভাই তোর কি হইতো, তুই যদি 1 মাস আগের থেকে এই বইটা 300 কয় পেজ, 300 পেজ, প্রতিদিন 10 পেজ করে যদি পড়তি, 10 পেজ প্রতিদিন 10 পেজ করে বললেও 1 মাসে এই বইটা শেষ। আর সার্কুলারের 6 মাস পরে পরীক্ষা হয়, 8 মাস পরে পরীক্ষা হয়। আরে ভাই 8 মাস তারপর হয় পরীক্ষা, আর 1 মাসে যদি 10 পেজ করে পড়ে, 10 পেজ পড়তে এটা কয়দিন লাগবে বলেন? ছোট একটা বই মুখস্থিত হয়ে যাবে একদম। তো তা কিন্তু পড়া নাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এমন পড়াশোনা দেখায় যে এদের চেয়ে সিরিয়াস স্টুডেন্ট পৃথিবীতে আর কেউ নাই, এরকম একটা অবস্থা। মানে তখন কিন্তু সময় পায় না সে, আর আগে কিন্তু সব সময় নষ্ট করছে। ঠিক আছে, জব ডাইজেস্ট আপডেট আসবে, ঈদের পরে আসবে, ইভেন কি এমসিকিউ আকার আসতেছে। জব ডাইজেস্ট আর এই সিস্টেমে আসবে না যে সিস্টেমে ছিল, নতুন বইটা ঈদের পরে পাবেন, সবগুলো নতুন আসবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর আবারও বলতেছি, রেগুলার পড়াশোনা করেন, জব না হলে কোথাও কিন্তু আপনার ভ্যালু নাই, সমাজেও ভ্যালু নাই, বন্ধু বান্ধবরা আপনাকে দাম দেবে না, শ্বশুর বাড়ি গেলেও আপনার ভ্যালু নাই। আর মেয়েরা যারা আছেন, যারা শ্বশুর বাড়িতে আছেন, যদি জব হয় দেখবেন যে আপনার ভ্যালু। এখন তো আপনাকে হয়তো নেগলেক্ট করে, অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আমাকে আমার শ্বশুর বাড়ির মানুষ বা আমার হাজবেন্ড আমাকে অ্যাভয়েড করে বা নেগলেক্ট করে বা আমাকে প্রাপ্য সম্মানটুকু দেয় না। যদি জবটা হয়ে যায় দেখবেন যে আপনার ডিসিশনেই সবকিছু হইতেছে, ফ্যামিলিতে আপনার ডিসিশনেই সবকিছু হবে। সো আপনাকে পড়াশোনা করতে হবে চাকরি পাইতে হলে। শুধু এই বুংবাং কয়েকদিন ক্লাস করলাম, মাঝখানে বাদ, আবার সার্কুলার হলো তখন পড়লাম, এইভাবে হবে না। ঠিক আছে, নেক্সট পরিমিতি থেকে শুরু হবে আগামীকাল ইনশাল্লাহ। তারপরে পাটিগণিত যে পাঠগুলো বাকি আছে ওগুলো আমরা করাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম।